এই টাকাটা তুমি তোমার হুজুরে দিবা না। তুমি যেহেতু আসছো, তুমি খাওয়ার জন্যই আসছো, তুমি এই 20টা টাকা নিয়ে তুমি খাও, ঠিক আছে? তুমি হুজুরে দিও না। সকালতেই ধরুন যে আল্লাহর রহমতের মেঘ পড়তেছে আর দুনিয়াটা আল্লাহ একেবারে শান্তি হয়ে লাইছে, বুঝছেন? আসসালামু আলাইকুম, আমি সুমা। আপনাকে সবাই আরও একবার সাত ছাড়া বলগে নতুন আরেকটি ভিডিও দেখবার লাগে স্বাগত জানাইতেছি। আশা করতেছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে আনতে বয়ে বয়ে আজকেও আমার এই ভিডিওটা দেখতেছুন। আশা করতেছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছুন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আর আজকে অনেক ভালো, কারণ সকালতেই মেঘ হইতেছে, এর লিগে সারা দুনিয়া ঠান্ডা, আজকে গরম কম, এর লিগে কইতেছে অনেক ভালো আছি। আর ধরুন যে কয়দিন ধরে রুটি বানাইছি না, কারণ রান্না করা হেরা যে রুটি বানাইবার গেলে ঘাম সাম ভালো একটা হয়ে যায়, লেগে কয়দিন রুটি বানাইছি না। আজকে যেহেতু ঠান্ডা পড়ছে এলিগে ভাবলাম কয়টা রুটি বানাই। আর এই যে রুটি বানাইছি আর একটা দুই একটা পরোটাও বানাইছি আমার পুতের লেগা। আর এই যে আমরা সবাই কিন্তু আজকে নাস্তা খাই আসছি। এও মা সকাল দিয়ে না মেঘ পড়তেছে, ওহানে দিয়ে আবার রোদ উঠে পড়ছে। রোদ যেহেতু উঠছে এরম করা রইতে উঠছে, ধরুন যে অনেক দিয়ে সবার গরম লাগতেছে। অনেক ভাবলাম যে বিছনা চাদরটা অনেক ময়লা হয়ে গেছে, দুই ঘরের বিছনা চাদরই তুললে আজকে তো ভিজাই দেন। আর আজকে তো আমার যেহেতু সাহেব বাসাতে আছে, হে কইছে আজকে তো ধুইব। অনেক আফারা বাইরে হয়তো কমেন্টস করে কই তরুণ যে এই মমি সিংহা ভাবি খালি বাইরেতে সব কাজ করা না গো না। আমার না 3টা অপারেশন হয়েছে, বুঝছেন? এলেগে যে বিছনা চাদর আর এই যে বাড়ি কিছু হইলে আমি কিন্তু দুই না। আর আমার বাসাত কিন্তু কোনো কাজের ভিতর নাই, এলিগা আমরার কাজ আমরা নিজেরা ভাগাভাগি হইলে করি। যেহেতু আমার 3টা অপারেশন আর বিছানা চাদর টাদর আমি এটা দুই না, বাড়ি কাপড় হইলে হে দো। আজকে যেহেতু বাসাত আছে আর ওখানে যেহেতু রই তুরছে, সলতে মেঘ পড়ছে আর ওখানে রই তুরছে, এলিগে কইতেছে ভিজাই দাও, অনেক খুঁজছে লাইরা দেওয়া লেগে হুগাই যাবো। এই হইছে কথা। আর আমি তো এই যে এই ঘরে বিছনার চাদর টাদর সব কিছু বিছাই লাইছি, আর ওখানে আরেক ঘরে আইছি। এই ঘরে আমার মেয়ে থাকে, বুঝছেন? আমার রাজকন্যা থাকে। এই ধরুন রাজকন্যা তো স্কুলে গেছে, এই যে জামা কাপড়ে হেকটা হেক ফিল মিলে আসলে থয়ে গেছে। আহারে আমার রাজকন্যা ওখানে যে তা সব কিছু এক সাইডে থয়ে এই ঘরে চাদরটাও তুলে লইতেছে। দেখুন কিরম বা টানতেছি, মনে হইতেছে যে এই যে হিমালয়ের পর্বতটা টান্না টান্না নামাইতেছি, এরকম অবস্থা হয়েছে, বুঝছেন? আর যাক এই ঘরের চাদরও বিছাই লাইছি। অহন ওই দেখুন আমার এই যে ফুতের অবস্থা, সেই ঘরে তো কতক্ষণ লাভ হয়ে আইছে। অহন আবার সেই ঘরের বিছনাটা আবার গে ঝাড়ু দেখতে বারে দূর লাগবো। এখন এই ঘরে আবার লাভ হইতেছে, তাও আবার আমার উন্না ফিন্দা হে বসাচ্ছে। এই দেখুন আমি আবার ঘুমটাটা একটু টাইনা টাইনা দেয়া দিতেছি। ছোটো মানুষ কি করতাম। ওখানে আমার ভিডিওটা যদি আমার প্রাণপ্রিয় আফারা বাইরে এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ ছোট্ট একটা লাইক দিবেন আমার ভিডিওটার মধ্যে। দেখুন আমার ভিডিওর মধ্যে কিন্তু লাইক পড়েই না, এরপর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করুন, আপনারা সবাই একটা লাইক দিবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি আমার চ্যানেলে আজকে আমার কোনো আফা বাইরা নতুন দেখে থাকুন আর দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে 2 রুমের বিছনা টিছনা গুছাই আসছি, আর এই যে আজকে এই যে ডাইনিং টেবিলের মধ্যে একটা অলক্লথ বিছাই, বুঝছেন? মানে একটা অলক্লথ বিছাই আমি যা তার আগে তো এই যে ডাইনিং টেবিলটা সুন্দর হয়ে একটু পরিষ্কার হয়ে লাগবো। এলিগে আমি যে তা দেহের ডাইনিং টেবিল বা গ্লাস টাস পরিষ্কার হয়ে তাদের আমি পরিষ্কার হয়ে লইছি। আর এই যে দেখুন আমার ডাইনিং টেবিলে কি সুন্দর, এই যে বাজারে যে গছ হিসাবে ডাইনিং টেবিলে বিছানে লেগে অলক্লথগুলি কিনতে পাওয়া যায়, এই ডি গছ হিসাবে কিনে আনছি, আইন না এনে বিছাইছি। এন মুটমাট কতনি কাপড় আছে, যদি আপনারা জানবার চান আমি অবশ্যই আরেকটা ভিডিওর মধ্যে কই এমনি। আর দেখুন বিছাই হাঁটতেছি না, আমার পুতেন উল্টা লাইতেছে, উপরের কাগজ একটা উল্টা লাইতেছে। যাই হোক, ফুলাফান মানুষ তো এরম করবে, ফুলাফানরা যদি এরম না হরে তাহলে কি বুড়া মানুষ করবো গো? কোনচান দেখি, আচ্ছা করুক। অহানি তো করেছে রে, এই যে আমি দুপুরে রান্তাম, এই যে দুপুরে রান্না হওয়া দিছে। আজকে আর কোনো রেসিপি শেয়ার করতাম না, কারণ ঘর সব মুচ্ছি, কাপড় চাপড় ভিজেছি। হেন্দা আবার আমার সাহেবে কাপড় ধুইতেও আছে, আমি রান্দায় পড়ছি রান্দার লেগিয়া। আজকে এই যে মাছের বোনা রান্দাম, আর হয়েছে যে মাসকালের ডাল। আঙ্গুর মমি সিঙ্গারা কিন্তু অনেক পছন্দ করে মাসকালের ডাল। ধরুন যে মাছের বড় মাছের মাথা দা ভাঙ্গিয়া বা শাক দা ভাঙ্গিয়া রানলে অনেক পছন্দ করে। আজকে যে মাছের লেস মেস আছে নিত্য দিয়ে ভাঙ্গিয়া আমি মাসকালের ডাল রান্না করছি, আর হয়েছে মাছ বোনা করছি। আর ওখানে আরেকটা তরকারি রান্দাম, সেটা হয়েছে ইসা মাছ, বেগুন, টমেটো দেহেরা একটু করাম, ভাজি ভাজি আর কি করাম। অন্ত মাসকালের ডাল রান্দা শেষ। এই যে মাছের ভুনাটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে, একটু দূর হতে উঠতে সিটায় দিয়াম, তাইলেই শেষ। আর এই যে ইসা দেহেরা বেগুন রান্দাম লেগে কাটটা কুটটা লইছি। আর এই তরকারিটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আর মাসকালের ডাল আমি যদিও
ময়মনসিংহ অঞ্চলের বউ, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এই দেখুন আমার সবচেয়ে প্রিয় একটা তরকারি রেন্দা লেছি, কোনো কাটা নাই কুটা নাই, বাচ্চা খাল লাগতো না, খালি বাত মাহায়াম আর খাইয়াম। আর এরম তরকারি রেন্দা যদি আপনারা খান সারা জীবনই হাত চাপবেন আর ফেলে চাপবেন। আর এই যে আমি কিন্তু যে নিয়ন খাইয়াম আর রাত্রে খাইয়াম হিনি আলাদা রাখছি, আর কালকার লেগে আমি সকালে নাস্তা করার লেগে আলাদা করে বাইরে বাইরে লাগছি। এতে কিন্তু তরকারি খুব ভালো থাকে। আর এই দুহুন শুনুন আরেকটা কথা, আমরা সবাই খায়া ছায়া সবাই রেস্ট করতেছিলাম, এই যে একটা হুজুর একটা বাচ্চা আইছে, হেরা দুই নাঙ্গটেন কি চাইতেছে। মানুষ যে দুনিয়াতে কত অসহায়, আর মানুষরে যে কি করাইতারে এর ভিডিও না দেখলাম না এর বুঝতাই না। বন্ধু কি জিনিস বুঝি কি টাকা দিলে না যেটা ধরো থাকবে বাসায় টাকা দিলে না কিছু আমার দিবি আর তোর হয়ে গেছে ও হুজুর এই কথা বলছে, কি বলছে? যদি যদি তোমরা টাকা তুলবা তুলে সেটা দিবা, আমরা কিছু ভাত খেত কিনবো চাল ডাল, আর তোমরা 20 টাকা নিয়ে খাইও। আচ্ছা এই কথা বলছে। তা আসো কিছু খাওয়া যাও, একটু নাস্তা করো। তোমার দেখে তো আমার খুব মায়া লাগতেছে। আহারে আল্লাহ পাক কত মায়া দিয়ে রাখছে চোখটার মধ্যে। এই বাচ্চারা একটা এতিমখানার মধ্যে পড়ে, আর এতিমখানার বড় হুজুর এই ধরুন মানুষের বাসায় বাসায় পাঠাইছে, টেয়া তুলে নিত, টেয়া তুলে না হুজুরের টাইম দিত, দিলে বলে আজকে রাত্রে খাওয়ান দিব। এই কথা হইন না কি যে খারাপ লাগতেছিল। তা আজকের ভিডিওটা নিয়ে শেষ করলাম।